নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ বিষয় হলো বাস্তুদোষ আছে কি নিজে থেকে বাড়িতে নিজেই জানতে পারবেন। বাস্তু বিশ্বকর্মা প্রকাশে অসংখ্য বাস্তুতত্ত্ব দেওয়া আছে। আমি বাস্তব ভিডিও অনেক দিয়েছি, অনেকে দেখেছি, ওখানে দেখেনি। বাস্তু এতটাই গুরুত্বপূর্ণ, বাস্তুকে যে আপনার যেখানে বসস্থান, সেই স্থানের যে ঘরবাড়ি তাকে বলা হয় ভবন। সেই ভবনে বাস করলে যেমন ভবন তেমন ভাবনা চিন্তা আসবে। যদি বাস্তুদোষ আপনার থেকে যায় তাহলে আপনার গ্রহ ভালো থাকবে না। বাস্তুদোষ থাকলে কি হয়? বাস্তুদোষ থাকলে আপনার জীবনে চাকরি কিছুতেই পাচ্ছেন না, ব্যবসা ডুবে যাচ্ছে, বাড়িতে অশান্তি পিছু ছাড়ে না, সারা জীবন রোগ শোক ব্যাধি লেগে আছে, মামলা মোকদ্দমার শেষ নেই। আপনার বাস্তুদোষের কারণ। হঠাৎ দুর্ঘটনা, সেটাও বাস্তুদোষের কারণ। আমি পাট করে বাস্তু নিয়ে ভিডিও দিতেই থাকবো, নিজেরা দেখবেন, শেয়ার করলে ভালো লাগবে। তবে আমি আরও ভয়ঙ্কর বড় বড় তথ্য দেবো। বাড়িতে বাস্তুদোষ ঠিক করার পদ্ধতি জানাবো, অবশ্যই জানাবো। প্রথম বাস্তু সম্পর্কে যারা নতুন, তারা বাস্তুর ডিগ্রিগত মান কিভাবে বুঝবেন, প্রত্যেকের এই যে মাস্ট ফোন, এই বড় ফোনের সাহায্যে জানতে পারবেন। যে কম্পাস আছে ডাউনলোড করে নেবেন। এবার ধরা যাক বাস্তু অনেক রকম আছে, গোমুখী, চতুর্মুখী, চতুর্ভুজ, ত্রিভুজ, সিংহাকার, ঢোলাকার। বাস্তু কিন্তু ঢোল আকারের বাস্তু ভয়ঙ্কর বিপদ হয়। ঢোলের মতো আকৃতি, সিংহের মতো আকৃতি, শত্রু কোনোদিন পিছু ছাড়বে না। বাস্তু এমন একটা গেট হয়, অকাল মৃত্যু হয়, জানাবো, আমার ভিডিও করে দেখবেন। বাস্তুর মধ্যে মানুষ বলে ক্ষতি করেছে, অবশ্যই ক্ষতি করে। প্রথম জেনে নিন আপনার নিজের ক্ষতি নিজেই করেছেন কি, বা মানুষ ক্ষতি করেছেন, বুঝতে পারবেন। কোন কোন গাছ থাকলে বাস্তুর মধ্যে প্রথম ক্ষতি হয়, কোন দিকে থাকলে ক্ষতি হয়, প্রথম জানতে শিখবেন, বলবো, জানাবো। প্রথম কম্পাসটায় ব্রহ্মস্থানের মধ্যখানে বাড়ি, যে বাস্তুর মিডল পজিশন রাখবেন, আপনার বাড়ির মিডল পজিশনে ব্রহ্মস্থানে রাখবেন। সেখান থেকে দেখবেন এই 0 ডিগ্রি হলো উত্তর দিক, 0 ডিগ্রি দেখাবে। আর 0 থেকে 30, তারপর 60-এ আসবে ঈশান কোণ, 90-তে আসবে সূর্য ওঠে, রবি। তাহলে এখানে 0 ডিগ্রি উত্তর দিক, এর স্থান হলো কুবের দেবতার স্থান এবং বুধের স্থান। আচ্ছা, এই ব্রহ্মস্থান ঈশান কোণ দেবেন, বৃহস্পতির স্থান। ঈশান মানে শিব, শিবেরও স্থান। 90 ডিগ্রি পূর্ব দিক সূর্য ওঠে। এখানে আবার পাশাপাশি ইন্দ্রের স্থান আছে, ইন্দ্রের পুত্র জয়ন্তর স্থান আছে। সেসব গেট করার জন্য আমি পরবর্তী ভিডিও জানাবো, এর আগে ভিডিও দিয়েছি অনেক। আমি সিম্পল প্রথম পার্টে দেখাচ্ছি যে পূর্ব দিক সূর্য ওঠে 90 ডিগ্রি, অগ্নিকোণে চলে যাবেন। অগ্নিকোণ হলো 150 ডিগ্রির মধ্যে, এখানে গুণ করে 150। তাহলে এখানে দেখবেন অগ্নিকোণ। অগ্নিকোণের স্থানকার দৈত্যগুরু শুক্রাচার্য, যে আপনার জীবনে সুখ দেবে, এটাকে বলা হয় মহালক্ষ্মীর স্থান। এবং দক্ষিণ দেখবে মঙ্গলের স্থান, যে বাড়ির মঙ্গল করবে, অর্থের মূল কারক, শান্তিপ্রিয় থাকার জন্য মঙ্গল দক্ষিণ দিকটা দেখতে হবে, ঠিক 180 ডিগ্রি। আর বায়ুকোণ দেখবেন, এখানে মঙ্গলের স্থান 180-তে। আর 210 ডিগ্রির মধ্যে আছে দক্ষিণ পশ্চিম কোণ, 210 ডিগ্রির মধ্যে আছে রাহু স্থান। রাহু, যে দৈত্যরাজ রাহু, ওখানে চলে যাবেন পশ্চিম দিক, শনি দেবতার স্থান, শনি সূর্যপুত্র শনির স্থান, ঠিক 270 ডিগ্রির মধ্যে। পরবর্তী যাবেন চন্দ্রের স্থান, বায়ুকর্ণাট, 300 ডিগ্রির মধ্যে চন্দ্র থাকে। 360 ডিগ্রি মোট, 0 থেকে যাবে, মোট 360 ডিগ্রি আপনার বাস্তুর স্কোয়ারে মাপবেন। যেমন গ্রহদের 360 ডিগ্রি আমরা হিসাব করি, প্রত্যেকটা গ্রহর ভাগ করে 3×12=36, 12টা রাশিরও 3×36 হিসাব করা হয়। তারপর আমার রাশির ওপরে আপনার গেট কি সত্যি অশুভ? আপনার যদি সিংহ রাশি হয়, মেষ হয়, ধনু হয়, তাহলে আপনার ক্ষেত্রে পূর্ব দিকের গেটটা শুভ হবে। আপনার পশ্চিম দিকে গেট আছে। কারোর ক্ষেত্রে দেখা যায় কুম্ভ রাশি, মকর রাশি, তাহলে দেখা যাচ্ছে পূর্ব দিকে গেট আছে। গেটের অনেকটা রাশির উপর নির্ভর করে তার কোন গেটটা শুভ হবে। যদিও একটা ভিডিওর মধ্যে হয় না, আমি অসংখ্য বাস্তব ভিডিও দেবো, দেখবেন। তাহলে ব্রহ্মস্থান থেকে আপনি জানতে পারবেন যে আপনার দিক নির্ণয় করে স্থানগুলো কোথায় আছে। অনেকের বাচ্চাদের দুষ্টুমি বন্ধ হয় না, ভুল জায়গায় ঘুমায়,
এবার আমি কিছু মানে দেখবেন যে আপনার সবচেয়ে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি ভিডিওর মাধ্যমে আজ জানাবো। খেয়াল করবেন, অনেক ঈশানকোণ বুঝতে পারে না। সবাই বলে পূর্ব উত্তর দিকে ঈশানকোণ হয়, কিন্তু যতক্ষণ না কম্পাস আপনার এই ব্রহ্মস্থানে দিয়ে ডিগ্রি অনুযায়ী দেখবেন তাহলে বুঝতে পারবেন না। পুরো 60 ডিগ্রি ঈশানকোণ পড়বে, এমনকি 50 থেকে 60-এর মধ্যে ঈশানকোণের স্কোয়ার ধরবেন। 50 থেকে 60-এর মধ্যে ঈশানকোণের স্কোয়ারটা ধরবেন। পরবর্তী দেখবেন ঠিক 140 থেকে 50-এর মধ্যে অগ্নিকোণের স্কোয়ার ধরবেন। খুঁটি গিয়ে বাস্তব দেখতে গেলে বাস্তব ভূমিকা অনেক আছে। এই যে দিকগুলো দেখলেন, আপনার বাড়ির সমস্যা সবাই জানতে শিখেছে ভিডিওর মাধ্যমে। জানবেন, চেষ্টা করবেন কি কি হয়। এই যে ঈশানকোণটা যে ড্যামেজ হয়, বিজ্ঞান শাস্ত্র অনুযায়ী ঈশানকোণ পৃথিবীর যে ঢাল হলো উত্তর পূর্ব কোণ। সূর্যের রশ্মি ফার্স্ট এখানে কানেকশন দেয়, চুম্বক ফিট করা আছে, আকর্ষণ করে। পৃথিবীটা ভয়ঙ্কর একটা ধাতু দিয়ে গড়া। তাহলে এখানে যে ঈশানকোণে আমরা ঠিক এই ডিগ্রি, এই যে 50 থেকে 60 ডিগ্রির মধ্যে বাস্তব পুরুষের মাথা থাকে, বাস্তব পুরুষের মাথা থাকে। তাহলে সেইখানে আপনি এই মুন্ডুটা কেটে দিয়ে ওখানে বাথরুম করেছেন, হিন্দু শাস্ত্র অনুযায়ী বাথরুম সৃষ্টি করেছেন। তাহলে আপনার কি কি হতে পারে? বাথরুম থাকলে ক্যান্সার, হঠাৎ প্যারালাইজ, অর্থনাশ, অর্থে কষ্ট, শিক্ষায় বাঁধা। জেনে নিন। যদি এখানে কিচেন ঘর আছে, রান্নাঘর আছে, বাড়িতে কিছুতেই শান্তি ফিরছে না, ঈশানকোণে রান্নাঘর করেছেন। আমি যে পয়েন্টগুলো দিচ্ছি মেন পয়েন্টগুলো। অগ্নিকোণ, এই অগ্নিকোণে 40 থেকে 150 ডিগ্রির মধ্যে আপনার দেখা যাচ্ছে ওখানে বাথরুম আছে, বা চালের ঘর আছে, বা ওখানে ওয়াটার ট্যাঙ্ক সবুজ কালারের রং এখানে আছে, বা ওখানে কোনো পাতকুয়া আছে। আপনি ব্যবসা করছেন, দেখুন ব্যবসা কিছুতেই দাঁড়াবে না, ডুবে যাবে। ওই একাধিক সেই বাড়ির গাইনো প্রবলেম সৃষ্টি হবে। নারীদের ক্ষেত্রে বলছি, হঠাৎ করে দুর্ঘটনা আসতে পারে। তাহলে বাথরুম, কিচেন ঘর, জলের ব্যবস্থা থাকবে। যদি এই জায়গাটা কোনো রকম সিঁড়ি তুলেছে, আমরা সেই বাড়িগুলো বিক্রি হবে না, বা কাটিং হয়ে গেছে, সমস্যা শেষ নেই, দিনায় ডুবে যাবে। এবার আমি আসবো 180 ডিগ্রির মধ্যে মঙ্গলস্থান। এই মঙ্গলস্থান তার একটু সরে আসলে 190 ডিগ্রির মধ্যে যদি আমরা গেট থাকি, অকাল মৃত্যু দুর্ঘটনা ঘটতে পারে। গেট নিয়ে আমি পরবর্তী জানাবো। নৈঋত কোণে আপনার এই 200 থেকে 220 ডিগ্রির মধ্যে নৈঋত কোণ। এখানে রাহু স্থান আছে, এখানে বড় করে গেট রেখে দিয়েছে, বড় করে গেট রেখে দিয়েছে। আপনার কিছুতেই সমস্যা মিটবে না, হার্টের সমস্যা আসতে পারে হঠাৎ করে, এবং সেই বাড়ি প্রচুর অর্থনাশ হয়ে যাচ্ছে, কিছুতেই সামাল দিতে পারছে না। এই নৈঋত কোণটা গেট ডিগ্রি মেপে দেখবেন পুরো। পশ্চিম দিকে চলে যাও, শনির জায়গা 270 ডিগ্রির মধ্যে। যদি এইখানে আমরা কোনো রকম দেখা যায় যে কিচেন ঘর করেছেন, তাহলে আমরা সব সময়ের জন্য দেখব অশান্তি লেগে আছে, রোগ শোক ব্যাধি ধরে আছে। এইখানে করার নিয়ম হলো সিঁড়ি করতে পারেন। আপনি সিঁড়ি ঈশানকোণে করেছেন, সেই বাড়ির নারী কি পুরুষ মাথা ভার, ঘাড়ে রোগ হবেই, মুখে হাসি থাকবে না। তেমন এইখানে সিঁড়ি করার নিয়ম এখানে করে ফেলেছে। তাহলে বাস্তব পুরুষের যে মুন্ডু থাকে, যদি এখানে ডান হাত রান্না করার জায়গা, তাহলে এখানে কিচেন ঘর করা উচিত, এখানে ঠাকুর ঘর, আর রান্নাঘরটা না করে বাথরুম করেছিলাম, সমস্যা আসবেই। এইখানে কোনো রকম মুন্ডু আছে, ঠাকুর ঘর, তুলসী মঞ্চ, ফাঁকা বসার জায়গা করা উচিত, অতিথিশালা। কোনো রকম ভারী জিনিস তুলে দিয়েছেন, সিঁড়ি করেছেন, প্রচুর লোড সিঁড়ির ভারী, আপনার মাথার ভার কোনোদিন কাটবে না। তেমনই এইখানে বাথরুম করতে পারেন, আর একটু সরে এসে করতে পারেন। বাথরুম বাস্তব পুরুষের পা এদিকে থাকে, তাহলে এই যে বায়ু কর্নাট, এখানে আপনার সিঁড়ি বা এখন সিঁড়ির নিচে বাথরুম, সেই বাড়ির মানসিক কষ্ট কিছুতেই যাবে না। এই বায়ু কর্নাটটা চন্দ্র ডিস্টার্ব হবে, যে গ্রহর উপরে আপনার নেগেটিভ হবে সেই বাস্তে সেই গ্রহ ডিস্টার্ব হবে। এখানে বলো নারীদের ক্ষেত্রে কেন শুক্র ভোগ বিলাসিতা যৌবন, তাহলে এখানে যদি শুক্র ড্যামেজ হয়, তাহলে আমার শুক্রে নেবে। শুক্র স্থান আমার লক্ষ্মী স্থান, মাতা লক্ষ্মী স্থান। উত্তর দিকে 0 ডিগ্রি বুধের ক্ষেত্র, বুধ বেশিরভাগ ক্ষেত্রে এখানে যদি রান্নাঘর করছেন, কিচেন ঘর, আগুন জ্বালাচ্ছেন,
নার্ভের প্রবলেম অবশ্যই আসতে বাধ্য হবে, নার্ভের মতো হবেই। আর এখানে আগুন জ্বালালে কিছুতেই অর্থ স্টে করতে পারবে না, বুদ্ধি বিভ্রান্তি হবে, প্রচুর টাকা হঠাৎ চলে যাবে। ঠিক 0 ডিগ্রির মধ্যে বুধের ক্ষেত্রে আমি কিচেন ঘর করেছেন। আবার 0 ডিগ্রি থেকে সরে আসলে একটু কুবের দেবতার স্থান বলা হয়, অর্থ গমন হয়। এইখানে যদি আপনার বাথরুম থাকে সমস্যা দেবে। কুবের দেবতার পাশে আবার ভল্লাট থাকে, যে কুবেরের ম্যানেজার বলা হয়। যদিও 64 দেবতার বাস আছে বাস্তুর মধ্যে, জানাবো, দেখতে থাকবেন। কিছুটা বলছি। মেন সমস্যা আমাদের প্রত্যেকের বাথরুম ও কিচেন ঘর নিয়ে। এই অগ্নিকোণে কোনো মতে আমরা যদি বাথরুম হয় এই কর্নারটা, তাহলে সমস্যা দেখা দেবে। এখানে হলে সমস্যা দেখাবে, সিঁড়ি বা বাথরুম কিচেন ঘর করা যাবে না। এখানে কিচেন ঘর করতে পারেন, খুব সুন্দর ফল দেবে। কিন্তু বাথরুম করলে সমস্যায় ভুগবেন, আর কিচেন ঘর করলে অর্থ আসবে, শরীর ভালো থাকবে। বাস্তব বলছি, ডান হাত লক্ষ্মী স্থান। এখানে কিচেন ঘর করলে আপনার কিছুতেই সমস্যা মিটবে না। আর বাথরুম থাকলে তাহলে ক্যান্সার, হঠাৎ দুর্ঘটনা, শিক্ষায় বাধা, চাকরি বাধা হবে। কিন্তু এখানে যদি ঠাকুর ঘর করেন খুব সুন্দর ফল দেবে, ঈশ্বরের স্থান। চাকরির ক্ষেত্রে বাধা, বদনাম বারবার। ঠিক পূর্ব দিকটা আপনার সমস্যা আছে, এই ঠিক 90 ডিগ্রির মধ্যে। কি সমস্যা? ওখানে ড্রেন, ওখানে কোনো রকম প্লেয়ার, খাম্বা, তাহলে সেখানে মানে সূর্য ড্যামেজ হবে। বড় গাছ আছে এই পূর্ব দিকটা, সূর্যের আলোকে আটকাচ্ছে। তাহলে আমি এই মেন জিনিসগুলো দেখালাম। কোনো মতে এখানে বাথরুম করা চলে না, ছাদের উপরে জল রাখা যায় না, পাত খোয়া চলে না। বাস্তবে এখানে কাটিং করলে সেটাও বিপদ। ঈশান কোণটা খুব গুরুত্বপূর্ণ। তার চেয়ে গুরুত্বপূর্ণ, এখানে যদি আপনি কোনো রকম বড় গেট করে থাকেন, এই যে নদীর কর্নারে, খুব ভয়ঙ্কর বিপদ হবে। এখানে গেট চলবে না, একদম পুরোটা থাকবে। তাহলে আমাদের বাস্তু নিয়ে অনেকটা বড় ভূমিকা। যদি কারণ এই 0 ডিগ্রির মধ্যে গেট করেন, এখানে একটা প্রবেশ দ্বার আছে, এখানে প্রবেশ দ্বার আছে উত্তর দিকে, আমরা বাড়ি অর্থ গমন হবে। মিলিয়ে নিন। এখানে গেট আছে, এই মঙ্গল ছেড়ে এসে একটু এপারে বড় গেট আছে। অকাল মৃত্যু, দুর্ঘটনা, মামলা মোকদ্দমার শেষ নেই। 180 ডিগ্রির মধ্যে পাত কোয়া, জল, পচা ডুবা, ফাঁকা জায়গা, মামলা মোকদ্দমা, অশান্তি কোনোদিন পিছু ছাড়বে না। মঙ্গল ড্যামেজ হলে তো মঙ্গল হলো ভূমিপুত্র, মামলা ঢোকাবে, মারপিট, দাঙ্গা, ঠিক দক্ষিণে 180 ডিগ্রির মধ্যে। এই তত্ত্বগুলো মিলাবেন। যাদের অনেকের বিয়ে হতে সমস্যা, বিয়ে হয়ে গিয়ে সুখে থাকতে পারে না, এই 180 ডিগ্রির মধ্যে গেট থাকলে বা কোনো নোংরা জিনিসপত্র থাকলে, সেখানে মঙ্গল ড্যামেজ হলে রাহুর প্রতিফলন হবে, দাঙ্গা সৃষ্টি হবে। এই জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ। আর সবথেকে আরো একটা ভালো কথা বলবো, আপনার যদি অর্থ কিছুতেই থাকছে না, আমার ঠিক এখানে আলমারি বসানো আছে, মানে এই দিকটা মুখ আছে, এখানে আলমারি বসে, এইদিকে মুখ আছে, দক্ষিণ দিকে, কিছুতেই টাকা থাকবে না। পূর্ব দিকে আলমারি বসা আছে, পশ্চিম দিকে মুখ আছে, কিছুতেই টাকা থাকছে না। মিলাবেন, এই তত্ত্বগুলো বলছি। শুধু ঈশান কোণ তা নয়, বাস্তের লক্ষ লক্ষ পজিশন আছে, কোন জায়গায় কি রাখতে হয়। বাস্তু আবার দোষ কি হবে জেনে নিন, কোন গ্রহ ডিস্টার্ব হবে। যদি আপনার ঠিক এখানে কোন রকম বড় তেঁতুল গাছ, তাল গাছ, শিমুল গাছ থাকে এই বাস্তের মধ্যে, পূর্ব দিকটায় মানহানি, হার্টের সমস্যা, অকাল মৃত্যু ঘটবেই। তাল, তেঁতুল, শিমুল বাস্তের চারিদিকে কোনো দিকে রাখা উচিত নয়। তাল, তেঁতুল, শিমুল, কুল বংশ করে নির্মূল। আর ক্যাট মানে যে কাঁটা জাতীয় অনেকে সাজানোর জন্য রাখে, বাড়িতে থাকবে, বিপদ পিছু ছাড়বে না, কাঁটাযুক্ত গাছ। বাস্তু সাবধান থাকুন, গ্রহ ডিস্টার্ব হবে, বিপদ আসবে। আমি বাস্তব ভিডিও দিতে থাকবো, দেখবেন। লাইকটা করুন। আরও প্রতিকার সম্পর্কে জানাবো, কি করলে অনেকে ভাঙতে পারছে না, অবশ্যই প্রতিকার বলবো। লাইক করুন, শেয়ার করুন, জানাবো, দেখতে থাকুন। নমস্কার।